আমি বলি দুটোই গুরুত্বপূর্ণ, কোনটা বেশি কোনটা কম তা না। সময় এক নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি। কিন্তু ফ্যাসিবাদ পরাজিত করবার কথা নাই, আজ দেশ গড়বার লড়াই, এবং এই লড়াই আবেগ উত্তেজনা ব্যাপক সংঘাত দিয়ে করতে পারবে না। এই লড়াই করতে খুবই চিন্তা দেশ বাঁচাতে পারে, কি কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয়, কি ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি। এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আগে একটা যতখানি আবেগের লড়াই ছিল, এখন ততখানি আবেগের লড়াই নয়, এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই। আপনাদের সামনে বলি, এই জন্যই আমি যারা সালাউদ্দিনকে 2-3 বার বলেছি, 2-3 দিন বলেছি, আমি চাই আমাদের এই সভাগুলোতে যেন উনি পারলে আসেন, ধীরে ধীরে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলেন। আজকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো ডিরেক্ট সংস্কার সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের মধ্যেও থাকতে পারে তার জবাব দিয়ে। একজনই ঠিক বলছেন, শুধু বাকিরা কি বুঝছেন? উনি কি বলছেন, আমি কি বলছি? আমরা তো আটকে যেতে পারতাম। সরকারের সাথে বিএনপি যেরকম লাগালাগি অবস্থা হয়েছিল, এটা চলতে থাকলে সংঘাত হতো, নির্বাচন হতো না। এই সংঘাতের পরিস্থিতিটা তো রয়েছে। তারপরেও প্রশ্ন ছিল, ঠিক আছে নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আর না, ফেব্রুয়ারিতে নির্বাচন করব, কিন্তু 3টি জিনিস দৃশ্যমান হতে হবে: সংস্কার, বিচার এবং নির্বাচন। সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে? মনে করতে পারছেন, বিশ্বাস করতে পারছেন এই সংস্কার প্রক্রিয়া কোথাও গিয়ে শেষ হবে? সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি, সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি নিজেরাই ভালো করে বুঝতে পারছেন না। কিন্তু সালাউদ্দিন ভাই যতক্ষণ কথা বললেন তার সমস্ত কথার মধ্যে আশাবাদিতে ব্যক্ত হয়েছে। আর আপনার পছন্দ হোক তা হোক, 2 চক্ষে বিএনপিকে দেখতে পারেন না, তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে না। এখন মানুষ বুঝে না বুঝে লাগছে না, কিন্তু নাগরিক ঐক্যকরীভাবে জনগণ সমর্থন করে না, যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে বিএনপিকে সমর্থন করে। অতএব বিএনপি কি করে, কিভাবে করে, ঠিক করে কিনা সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আপনার জন্য। বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ হতে পারে। অতএব আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয়, যত বেশি তার কাছে মন খুলে আমি বলতে পারি, যত বেশি বলতে পারি এটা ভুল, এটা না করে এইটা করা ভালো, উনি শেষ পর্যন্ত আমারটা মানতেও পারেন কিংবা নাও মানতে পারেন। যদি আমি তার সঙ্গে জোট বাঁধি, যদি তার সাথে একত্রে আরো সামনের দিকের পথ যাই, তাহলে এই সম্পর্ক আমাদের বলছেন উনি সংস্কার সম্পর্কে আশাবাদী, এবং যে কথাটা তিনি আমার কাছে বলেছেন, এবং ওই সংস্কার কমিশনের যে আলোচনা যখন চলছিল তখন সেখানে বলেছেন একটা জটিল পরিস্থিতিতে, এই যে ধরেন নাকি 2 বছর একটা মানে না মানেনি বিএনপি, 2 বার মানেনি বিএনপি, কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছেন 10 বছর করে দেন। আপনি 2টা 10 বছরই হতো, 2বার 10 বছরই হতো, এবং বারের সাথে একটা সমস্যা আছে, যদি টার্মটা অর্ধেক পথে শেষ হয়ে যায়। অতএব খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন, এবং প্রস্তাবটা আমি যতদূর পত্রিকায় পড়েছি, আমাদের যারা গেছে, আমি ছিলাম ওই বৈঠকে, তারা মেনে নিয়েছে। এইরকম